শুধু দর্শক মণ্ডলী, আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে আমরা এই মুহূর্তে আ একজন গেস্টের সঙ্গে আমরা কথা বলতেছি। ইস্যুটি হচ্ছে বাংলাদেশী একজন স্টুডেন্ট F1 ভিসা নিয়ে এসেছিল গত ২ বছর আগে ওটা ইউনিভার্সিটিতে। তো ঘটনাক্রমে সেই মেয়েটি আটলান্টাতে কোনো একটা আ ব্যক্তিগত ঘটনা বা কোনো একটা রহস্যজনক ঘটনায় সেই মেয়েটির মৃত্যু হয়। মেয়েটির মৃত্যু কিভাবে হয়েছে আমরা এখনো অনেকেই জানি না। তো এই বিষয়ে আমাদের এই কমিউনিটি লিডারদের মধ্যে যিনি রয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়ার প্রেসিডেন্ট মাহবুবুর রহমান ভূঁইয়া। উনার সঙ্গে আমি একটু আলোচনা করে দেখব মাহবুবুর রহমান ভূঁইয়া উনি উনার কাছে কি তথ্য আছে। মাহবুব ভাই, আপনি আমাদেরকে একটু জানান এই মেয়েটার সম্পর্কে আপনার কাছে কতটুকু তথ্য আছে? যে কবে এই ঘটনা ঘটতে পারে? সে এখানে কতদিন ধরে ছিল? আসলে ধন্যবাদ মিজান ভাই। আমি ৩ দিন আগে হবে আমার এক বন্ধু এখানে ফোন করেছে, করে আমাকে বলল যে এখানে জনস ক্রিকে একজন বাংলাদেশে তরুণী মারা গেছে এবং আমার বন্ধুটির আরেক বাংলাদেশের বন্ধুর মেয়ে। তো বলল যে একটু কোনো কিছু জানা যায় নাকি? এবং ও আমাকে বলল যে এখানে আ আ আপনার এই মেয়েটি ২০২৩ সালে নভেম্বর বা ডিসেম্বরে ইউটাতে F1 স্টুডেন্টের ভিসা নিয়ে পড়তে আসছে। আমার আবার ওই আনবার যে নাকি আপনার ওই তরুণীর নাম নাজিয়া আনবার, আনবার। নাজা আনবার, ওর বাবার সাথে আমার কথা হয়েছে ৩ বার। তো আমি সবকিছু মিলিয়েই বলছি আরকি আমার কাছে যে তথ্যগুলি আছে। তো ১ বছর আগে এখানে পড়াশোনা করতে আসার পর এখানে আপনার অনলাইনে দাবা খেলার মাধ্যমে আটলান্টার এক ছেলে, ওর নাম ডেভিড। ডেভিডের সাথে পরিচয় হয়, সখ্যতা হয়, একসময় পরিণয় হয়, বিয়ে হয় এবং আ গত বছরের ডিসেম্বরে ২৪শে ডিসেম্বরে বা নভেম্বরে তাদের বিয়ে হয় এবং আমার কাছে একটি ম্যারেজ সার্টিফিকেটেরও কপি দেওয়া হয়েছে। আমি দেখেছি ওটাতে আছে হচ্ছে আ ফেব্রুয়ারি 2025 ওদের ম্যারেজের যে ডেটটা আছে। আ যাই হোক, এই ডকুমেন্ট গুলো আপনাকে কে দিছে? আচ্ছা এই ডকুমেন্টগুলি আসলে ওর বাবা আমাকে দিয়েছে। মেয়ের নাজার বাবা দিছে। নাজার বাবা আমাকে আচ্ছা, দিয়েছে। বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে দিয়েছে। আচ্ছা, উনি WhatsApp এ আমাকে পাঠিয়েছে। আচ্ছা, অ্যাকচুয়ালি নাজার বাবা ওই আমার যে বন্ধু আছে মনসুর, ওকেও দিয়েছে। তো আচ্ছা, মনসুরের মাধ্যমে পেয়েছে, আবার নাজার বাবা ডাইরেক্টলি উনি আমাকে এগুলি আচ্ছা, পাঠিয়েছে। যেমন ভিসার কপি, তারপরে ম্যারেজ সার্টিফিকেট, তারপর ওর দু একটা পিকচার আমি মনে হয় আপনাকে শেয়ার করেছি পিকচারগুলি আরকি। হ্যাঁ। তো যাই হোক, তখন শুনেছি, তো ১ম এ আমার রিঅ্যাকশনটা ছিল তো এটা তো তাহলে তো আমরা গিয়ে লাস্টে রিলিজ করে আমরা সব যে সমস্ত আপনার ফিনারেল কার্যক্রম আছে সেটা সম্পন্ন করব। ১ম থেকে বিষয়টা সহজ মনে করছেন। সহজ মনে হচ্ছে। কিন্তু পরে জানতে পারলাম যে এখানে ডেভিড অর্থাৎ ওর হাসব্যান্ড এটা কোঅপারেট করছে না। আচ্ছা, আচ্ছা। তারপর আরো জানতে পারলাম যে আ আ ও মেয়েটি হসপিটালে গিয়েছে আ ওভারডোজ এর কারণে, মেডিকেশনের ওভারডোজ। কি না, ধরনের অ মেডিকেশন ছিল কোনো জানা গেছে? না ওগুলো কোনো কিছু জানা যায় নাই। তবে আ আ এটা বোঝা যাচ্ছে যে আ যে এটা হুম, মানে হয়তোবা এগুলি ঘুমের ওষুধ হতে পারে বা কিছু একটা হতে পারে। আচ্ছা, কারণ আ ডেভিড আ আ নাকি বলেছে যে ওকে না করেছে, তারপরেও করেছে। মানে কনফিউজিং, বে ডেভিড অনেক কনফিউজিং ইনফরমেশন কনফিউশন বলেছে যেহেতু আরকি। সে কোঅপারেট করতেছে না তাই জি, জি, ভালো জি। করে জানাও যাচ্ছে না বিষয়টা। জি, জি, জি। এবং ওর বাবা বলেছে যে যখন নাকি আর এই ইনফরমেশন গুলি সব ডেভিডের কাছ থেকেই ওর বাবা-মা পেয়েছে। আচ্ছা, অন্য আচ্ছা। কোন কাছ থেকে না। অর্থাৎ ডেভিড মা এই ঘটনার ঘটার পরে হ্যাঁ। তার মেয়ের বাবাকে এই তথ্যগুলো দিত। কা ডে কিছু, কিছু করে তথ্য দিত। দ্যাট ইস কারেক্ট। এবং পরে যখন নাকি ওই আ হসপিটালে গেল, তখন ডেভিডের সাথে ওর বাবার কথা হয়েছে। বেশ কয়েকবারই কথা হয়েছে এবং আ ওই কথাগুলি যেগুলি আমাকে আনবারের বাবা বলল, সেগুলো হচ্ছে যে আপনার একবার বলেছে যে ওর স্টমাক ওয়াশ করতেছে। এখনো আ ই ঠিক আছে। আরেকবার বলছে ওর ব্রেন ড্যামেজ হয়ে গেছে, ব্রেন হচ্ছে। তারপরে ২-৩ দিন পরে বলেছে যে না, ৩-৪ দিন পরে ইতিমধ্যে উনি আবার বাংলাদেশ থেকে ভিসা নিয়ে এখানে তাড়াহুড়ো করে আ আ আসার চেষ্টা করতেছিল যাতে সে কোনো হেল্প করতে পারে আচ্ছা, প্রসেস এর আচ্ছা। মধ্যে। মেয়ের বাবা। মেয়ের বাবা। আচ্ছা। কিন্তু while he was doing it হুম, হুম। তখনই ওই মৃত্যু খবর বাংলাদেশে সে গেছে পেয়েছে, আরকি। পেয়েছে। তো মৃত্যু খবর পাওয়ার পরে
ওর বাবা অনেক কনফিউজিং ইনফরমেশন পাচ্ছে। একবার নাকি ডেভিড বলেছে যে ওকে কবর হয়ে গেছে, হুম, হুম। আরেকবার বলেছে মর্গে আসতেছে, আর শেষের দিকে ডেভিড কোনো প্রকার কোঅপারেট করছিল না। তো তার বাবার সাথে। হ্যাঁ, কারেক্ট, কারেক্ট। এর মধ্যে আমি আবার যেটা করেছি, ওই আমি পুলিশ ডিপার্টমেন্ট জনস ক্রিক সিটিতে হয়েছে, জনস ক্রিক হ্যাঁ। পুলিশ ডিপার্টমেন্ট ফোন করেছি। তো আমি তাকে নাম, ঠিকানা সবকিছু বলছি। বলার পরে দে ফাইন্ড আউট। তারপর ওরা কেস নাম্বারটা আমাকে দিয়েছে। কেস নাম্বারটা আমি শেয়ার করেছি, আমার কাছে আচ্ছা। আছে। তো কেস নাম্বারটা দিয়েছে। তো আমি তখন বললাম যে, "তাই আমাদেরকে একটু ইনফরমেশনটা জানাও। পুলিশ রিপোর্টটা কি?" তখন ওই ডিসপ্যাচ বলল যে, "তোমাকে অফিসার কল করবে। তারপর তুমি তার সাথে কথা বলবা।" তো পরে অফিসার কল করলো। কল করার পরে কি ওর নাম ভুলে গেছি, প্যাট্রিক মনে হয়, সামথিং লাইক দ্যাট। তো ফোন করলো। ফোন করে আমি তাকে বললাম, তখন বলল যে, "না, আমরা তো পুলিশ রিপোর্ট তোমার কাছে রিলিজ করতে পারব না। আ আ একমাত্র ডেভিড করতে পারবে, কারণ লিগ্যাল গার্জিয়ান লিগ্যাল গার্ডিয়ান ইস্যু হিসেবে।" এটা। এসে তো ওটা আমরা পেলাম না আরকি। রাইট। এই তো আরকি। হসপিটাল আ কি আ ডেভিডের সঙ্গে কনট্যাক্ট করার চেষ্টা করছে? না, ডেভিডের সাথে হসপিটালের যোগাযোগ আছে পুরোই। ওটা ওই সাইডটা ঠিক আছে। হ্যাঁ, ওইটা ডেভিডের সাথে হসপিটালের যোগাযোগ আছে, এবং আ হসপিটালে নেয়ার জন্য 911 সম্ভবত ডেভিডই তো কল করেছে। ডেভিডের বাসা থেকে তো গিয়েছে। সো ওগুলি সব ঠিক আছে। কিন্তু সাম রিজন আনবারের বাবার মত অনুযায়ী সাম রিজন ডেভিড আ আ এখন আপনার কনফিউজিং ইনফরমেশন দিচ্ছে। এখানেই মানে কমপ্লেক্সিটা, রহস্যটা বেড়ে যাচ্ছে। যে এজন্য মৃত্যুটা কিভাবে হয়েছে এটা জানা না, যাচ্ছে না। কজ অফ ডেথ মেডিকেল রিপোর্ট নাই, কোনো কিছু নাই। আমরা কেউ জানতেছি না। কিন্তু এই পর্যন্ত আমি যতটুকু বলেছি বা যতটুকু শুনেছি, আ ওদের কাছ থেকে এটা ওই ওভারডোজ, মানে অর্থাৎ অতিমাত্রায় মেডিকেশনের। অর্থাৎ আ হসপিটাল এবং আ থানা পুলিশ হুম, হুম। এনারা এখন পর্যন্ত ডেভিডকে আ কোন ধরনের আসামি বা অথবা এই ঘটনার সঙ্গে জড়িত এটা এখনো তারা ভাবছে না। ব্যাপারটা কি এরকম এ যে আ এ এরকম হতে পারে। সম্ভবত এটা সত্যিও হইতে পারে। মিথ্যা হতে পারে, আমরা জানি না। কিন্তু কারেক্ট। না, এটা যেহেতু কারেক্ট। সে এখনো অ্যারেস্ট হয়নি, জি, জি, জি। শোনা যায়নি যে জি, অ্যারেস্ট জি। হইছে অথবা মামলা হয়েছে সেটাও শোনা যায়নি। জি, জি, জি। তো জি, জি। তাহলে হসপিটাল হয়তো এরকমই ভাবছে যে এটা হ্যাঁ। সে নিজে সুইসাইড করার চেষ্টা করছে। হয়তোবা। এখন ওদের চার দরজার ভিতরে কি হইছে এটা ওনারা শুধু জানে। রাইট। আর মেয়েটা যে কোনো কিছু বলবে, সে তো এখানে অবশিষ্ট নাই। আর কি হ্যাঁ, এখানে হয়তো ডেভিডের বাবা আছে। এখন মেয়েটা কি রেগে গিয়ে সুইসাইড করেছে, নাকি অন্য কোনো কেউ কিছু করেছে? এগুলি তো কোনো কিছু ক্লিয়ার নাই। এখন পর্যন্ত ক্লিয়ার না। ক্লিয়ার না। তবে আ ডেভিড যদি 911 কল করে থাকে, তাহলে তো ডেভিড তো আ বলেছে কিছু একটা, যেটা অবশ্যই। হ্যাঁ, 911 হ্যাঁ। জানে এবং সেটা তারা থেকে। যখন পিকআপ করতে আসছে, হ্যাঁ, অসুস্থ অবস্থায় পিকআপ করতে আসছে। পরে না কারেক্ট। হয় মারা গেছে। জি। হসপিটালে মারা গেছে। জি, হসপিটালে মারা গেছে। জি। তখন হয়তো ওরা একটা সিম্পটম দেখছে। সে দেখার পরে তো ওরা নিয়ে গেছে। হ্যাঁ, বাট ওরা এমন কিছু দেখেনি হয়তো যে ডেভিডকে সাথে আ কোন একটা দোষারোপ করা বা অ্যারেস্ট করা হুম। এরকম কিছু হয়তো দেখিনি। দেখলে তো এই বিষয়টাও জানা যেত। জানা যেত। এখানে আরেকটা তথ্য আমি একটু দিব। আমি খুব রিসেন্টলি এটা আপডেটেড হইছি আরকি। আচ্ছা। এটা হচ্ছে ওই আ আ জিনাত জামান নামে হুম, একজন হুম। বাংলাদেশী ভদ্রমহিলা। আচ্ছা, উনি পেশেন্ট অ্যাসিস্ট্যান্ট কেয়ারে কাজ করেন এমরি হসপিটালে। আচ্ছা। আ আ উনি কল করছেন, এবং উনি ফ্যামিলিয়ার আছেন এটার সাথে। উনার জানা মতো এখন পর্যন্ত মর্গে লাশ আছে, এবং এটা কিন্তু ডেভিড বলে নাই। এটা কিন্তু আমরা অন্য একটা সোর্স থেকে আচ্ছা। পেলাম। তো জিনাত আপা, শি ওয়াজ ভেরি কাইন্ড। উনি বলছে যে উনি ডক্টরদেরকে চিনে। তো উনি চেষ্টা করবে আগামীকাল বিজনেস আওয়ারে আ আ লাশটা যদি আমরা রিলিজ করতে চাই, তাহলে কি করতে হবে, না কি করতে প্রসেস হবে, আছে কিভাবে এটা এবং হেল্প করবে? ডেভিডকে পাশ কাটিয়ে এখানে কিংবা ডেভিডের সহযোগিতায় আমরা লাশটাকে রিলিজ করতে পারিনি কিনা। এখন ওর বাবা যেটা বলছিল, যে আমরা যদি লাশটা রিলিজ করে মুসলিম কায়দায় যে জিনিসপত্রগুলো করতে পারি, এটা ভালো হবে। আর উনি আবার আরেকটা কথাও বলছিল আজকে দুপুরে ১ টায় উনার সাথে আমার কথা হয়েছে, ১:৩০ টার দিকে। তখন তিনি বললেন যে আ আ আনবারের মা ও চাচ্ছে যে লাশটা কি বাংলাদেশে নেওয়া যায় নেয়া কিনা? যায় কিনা। কিন্তু সেই পর্যায়ে আমরা সিউর ছিলাম না যে লাশটা কি কবর হয়ে গেছে কিনা, মানে বা ডেভিডদের ইয়াতে প্রসেস এ হয়েছে না কি হয়েছে, এগুলো আমরা সিউর ছিলাম না এগুলি কোন কিছু। বলছে যদি লাশ পাওয়া যায় তাহলে বাংলাদেশে পাঠাতে। তো এখানে বিষয়টা যেটা আমি মনে করতেছি,
যে আমাদের জর্জিয়া বাংলাদেশি কমিউনিটির মানুষরা খুবই সেনসিটিভ বিষয়টাতে, এবং সবাই এটা যত্ন সহকারে কিছু একটা করার চেষ্টা করছে। ডেফিনেটলি আমি ব্যক্তিগতভাবে অনেক সময় এখানে দিচ্ছি, করার চেষ্টা করছি, এবং আরও অনেকে এখানে আছে। এখানে আমাদের জর্জিয়া স্টেট সিনেটর যে শেখ রহমান ভাই আছেন, হুম, উনিও, ওনার কাছে লেটার পাঠানো হয়েছে, উনিও ওনার দিক থেকে চেষ্টা করবেন। আর আমিও ব্যক্তিগতভাবে আমি আমাদের ওই আরেকজন কংগ্রেস লেডি আছে, আপনারা জানেন, নাবিলা নাবিলা ইসলাম ইসলাম। ইসলাম তার অফিসেও ইয়ে করেছে, যোগাযোগ তারাও করা কিছু গেছে, করেছে। তো আমরা আশা করছি যে এখন মৃত্যুর রহস্যটা কিছু কিছু উদ্ঘাটন হচ্ছে আর কি। যেমন লাশটা মর্গে আছে, এটুকু আমরা জানতে পেরেছি। হয়তো আমরা এতটুকু। কালকে চেষ্টা করব যে রিলিজ করা যায় কিনা। অর্থাৎ আপনারা যদি আগামীকাল বা আরো ২-১ দিনের মধ্যে ফিজিক্যালি আপনারা নাজার লাশটা, আপনার ডেড বডিটা আপনার সরাসরি দেখতে পান, হুম, হুম। তখন আরো কনফার্ম হওয়া যাবে যে হ্যাঁ, এখানেই ছিল। তখন হয়তো ওই হসপিটাল কর্তৃপক্ষ আপনাদেরকে আরো তথ্য দিয়ে সাহায্য করবে। কিভাবে অ্যা তার মৃত্যুটা হতে পারে, তারা তাদের চেকআপে কি ধরা পড়ছে, হুম, এরকম কোনো বিষয় তো আরো সামনে জানা যেতে পারে। কারেক্ট। আপনাদের কি কোনো আ ফর্ম বা কোনো ধরনের কোনো অফিসিয়াল পেপারস এখন পর্যন্ত সাইন করতে হইছে? হিপার বিষয়ে যে কারেক্ট, কারেক্ট, কারেক্ট। লিগ্যাল ইস্যু আছে এখানে আপনাদেরকে না, দিবে কি দিবে না এ ধরনের? আচ্ছা, এখানে আমি ওই চ্যাপ্টারটা একটু বলি। ওইখানে আমরা যখন নাকি আ আ এমরিতে, আমি এবং আমার ওই বন্ধু আছে মনসুর, ও যখন এমরিতে যোগাযোগ করেছে, আ সেম সেম প্রবলেম এসেছে যে ডেভিড হচ্ছে এখানকার লিগ্যাল গার্ডিয়ান। লিগ্যাল সো গার্ডিয়ান। আমরা অনেক কিছু করতে পারছিলাম না। তারপরেও আমরা আমরা একটা ইনিশিয়েটিভ নিচ্ছি। এখানে ওই আরেকটা ছেলে আছে এখানে, মাহবুবুল ইসলাম। ও একটা ল ফার্মের সাথে প্যারালিগ্যাল হুম, হুম। হিসেবে আছে। হি ওয়াজ বিং ভেরি হেল্পফুল অলসো। আচ্ছা, আচ্ছা। ও চেষ্টা করতেছে যে ওই ওর তথ্য অনুযায়ী মনে হচ্ছে যে হাইপার ফর্ম আছে একটা, যেটা ওই যেটা আপনি হুম, বললেন হুম। হিপার ফর্ম, ওইটা ফিল আপ করে তারপরে আমরা আরেক স্টেপ এহেডে আরেকটা করেছি, যেটা হচ্ছে যে আমাদের এখানে কাউকে, ওর প্যারেন্টস যদি কোনো হুম, হুম। অথরাইজেশন দেয়, হুম, হুম। তাহলে কি করা যাবে। এবং আরেকটি তথ্য, সেটি হচ্ছে যে উনি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছে বাংলাদেশে, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওনার একটা আবেদনের চিঠি ওয়াশিংটন এমবিসিতে পাঠানো হয়েছে, এবং এটি ওই মায়ামিতে আসবে, কারণ আমরা তো মায়ামি কনসাল জেনারেল অফিসের আন্ডারে। তো ওই প্রসেসগুলি ওইভাবে আমরা আগাচ্ছি। তো প আমার পয়েন্টটা হচ্ছে, কালকে যখন যদি আমরা যাই লাশটাকে রিলিজ করতে, তখন আ এক্সাক্টলি আমাদের কি করতে হবে আমরা বুঝতে পারবো। তখন ওই ওনাদের অ্যাডমিনিস্ট্রেশন, আ ওরা কি বলবে? তারপরেও এখনো প্রশ্ন থেকে যায় যে এখানে ডেভিডের, আম এখানে যদি ডেভিড আমাদেরকে হেল্প করতো, বিষয়টা অনেক সহজ। অনেক সহজ হয়ে যেত। সহজ হয়ে যেত। এখন হ্যাঁ, ডেভিড কি করবে, কিংবা ওটা অন্তরায় হয়ে দাঁড়াবে কিনা? কারণ আম আমাকে ওই যে অ্যা জিনাত জামান আপা বলছিলেন যে ডেভিডের সাথে তার কথা হয়েছে, এবং ডেভিড নাকি মেনশন করেছে যে অ্যাম যে বাংলাদেশে অ্যা আ আনবার নাকি চাচ্ছিল যে বাংলাদেশে লাশটা যাতে না যায়, কিংবা ওর প্যারেন্টস এর কাছে না যায়, ইত্যাদি, ইত্যাদি। কিন্তু কোনটা সঠিক কোনটা রং আমরা তো এখন জানছি না। অর্থাৎ এ কথার কি ইঙ্গিত করে যে নাজার সঙ্গে তার ফ্যামিলির ভালো সম্পর্ক ছিল না কোনো কারণে। সেজন্য ও এমনকি তার লাশটাও দেশে যাক সে চায় না। হ্যাঁ। এটা কিন্তু আ আপনারা কনফিউজ হবেন না। এটা কিন্তু ডেভিডের অপিনিয়ন। ডেভিডের এটা অপিনিয়ন। ডেভিড বলছে। কিন্তু এখানে তো ওর প্যারেন্টস আছে। তাই না? ওরা তো রাইট। জীবিত আছে। ওদের সাথে তো আনবারের কথা হয়েছে। ওর বাবার সাথে আমি ৩ বার কথা বলেছি। টেক্সট সহ ৪-৫ বার যোগাযোগ হয়েছে। তো ওর বাবা তো আমাকে এরকম কিছু ইন্ডিকেট ইন্ডিকেট করেনি। করেন নাই। হ্যাঁ, যে কিন্তু আমাকে এটা ইন্ডিকেট করেছে যে সামটাইমস ডেভিড অনেক ভালো থাকে। আবার সামটাইমস ও অনেক মানে অ্যাংরি হয়ে অ্যাংরি যায়। হয়ে যায়। হ্যাঁ। বাইপোলার টাইপ অফ সিম্পটম আরকি। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ? আচ্ছা। তো এখন সত্য মিথ্যা আমরা এখন জানি না। ফিউচার আমরা জানতে পারবো। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার। সেটি হচ্ছে যে সবাই এতটুকু অধিকার রাখে যে একটা মৃত্যুর একটা প্রপার একটা ইনভেস্টিগেশন হবে। রাইট। আ এটা তো একটা প্যারেন্টস চাইতেই পারে। অবশ্যই। বাংলাদেশে নাজাদের বাড়ি কোন ডিস্ট্রিক্টে, আপনি কতটুকু তথ্য পাইছেন? আমি যতটুকু জানি, নাজার আব্বার বাড়ি হচ্ছে পাবনাতে। পাবনা জি, ডিস্ট্রিক্ট। জি। আচ্ছা, পাবনা আচ্ছা। ডিস্ট্রিক্টে, এবং ভদ্রলোকের নাম হচ্ছে এস.এম. জাকিউর রহমান, ডাকনাম হচ্ছে জিটু, আচ্ছা, আচ্ছা। এবং উনি ঢাকা ইউনিভার্সিটিতে ছিলেন।
উনি মনে হয় উনি ২ টা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। কিন্তু আচ্ছা, ঢাকা আচ্ছা। ইউনিভার্সিটিতে উনি ছিলেন এবং উনি ঢাকার লোক। আম আ উনি আপনার হয়তো 67 ইয়ার্স এ করেছেন। আনবারের তো 1999 হুম, এর হুম। জন্ম। ওর ২৬ বছর ওর আনবার এর। আচ্ছা, তাহলে আমরা এখন আশা করতে পারি যে আপনারা আগামীকাল বা পরশুদিন গিয়ে যতটুকু আপডেট আপনারা পাবেন, তার দ্বারা আম তাকে রিলিজ করার ব্যাপারে যে চেষ্টা আপনারা আপনাদের সাধ্যমত সেই চেষ্টাটুকু আপনারা করবেন। এবং রিলিজ করতে পারলে তখন আমরা মুসলিম আকীদা অনুযায়ী তাকে জানাজার ব্যবস্থা এবং পরিবারের পারমিশন নিয়ে কিভাবে কে কিভাবে চাচ্ছে এটার সমাধানে তখন যাওয়া যাবে। ব্যাপারটা তো এখন পর্যন্ত এরকম। জি, জি, জি। এক্সাক্টলি। আজকে বললাম না কিছু বেশ অল্প কিছু সময় আগে আমরা একটা নিউজ পেলাম। আপনি রাইট। হয়তো ছিলেন ওইখানে। জি, জি, জি। আপনিও হেয়ার করেছেন। এই একটু আগে একটা নিউজ পেলাম। যে ওই যে জিনাত আপা আমাদেরকে একটা খুব ভালো নিউজ দিল যে লাশটা মর্গে আছে। উনি জানেন। উনি চেষ্টা করবেন এটা করতে। আমার জানা মতো এখানে এখানের মধ্যে আপনার ওই আমাদের জাহাঙ্গীর হুসেইন, আমাদের এক্স প্রেসিডেন্ট, তারপরে আমাদের এক্স সেক্রেটারি আরিফিন বাবুল, তারপরে আমাদের ওই যে নাহিদুল খান সাহেল এবং আমাদের বর্তমান সেক্রেটারি মোহাম্মদ আলী লোদি, ওনারা এটা নিয়ে কনসার্ন। ওনারা সবসময় আমার সাথে টেক্সটে যোগাযোগ রাখছেন। হ্যাঁ? উনারাও হ্যাঁ, ওনারা জানছেন। তো আমাদের গোলটা হচ্ছে কালকে আমরা ওই জিনাত আপার সাথে যোগাযোগ করে আমরা প্রয়োজন হতে যারা উৎসাহী তাদেরকে নিয়ে আমরা ওখানে গিয়ে একটা আবেদন করে একটা সিস্টেমের মাধ্যমে আমরা লাশটাকে রিলিজ করব। তারপরে আমরা ওর বাবা-মার পারমিশন নিয়ে আমরা চেষ্টা করব লাশটাকে বাংলাদেশে পাঠাতে যদি ওনারা সেটা চান। বাট এখানে যে কমপ্লেক্স ইস্যু যে ডেভিডের ব্যাপারটা ঘুরে ফিরেই চলে আসতেছে। রাইট। এখন ডেভিড যদি এটাকে কোনো বাধা না দেয় হ্যাঁ, হ্যাঁ। বা কোনো একটা কিছু কারণে আপনি তো কথায় বলছিলেন একটু আগে যে আ ডেভিড আ আমাকে ওই জিনাত আপা বলছিল না যে ডেভিড চাচ্ছে না যে ওটা এখন আর যেতে। চাচ্ছি না যে তার ফ্যামিলির সঙ্গে জি, জি, বা জি। তার জি, জি, তাকে জি। বাংলাদেশে পাঠানো হোক। জি, জি। হ্যাঁ। কিন্তু লেটস সে সময় কি বলে কি হয়। বাট আমাদের গোল হচ্ছে খুব সহজ। আমরা লাশটাকে রিলিজ করব নাম্বার 1। লাশটা রিলিজ করে ফ্যামিলির সাথে যোগাযোগ করে ফ্যামিলি যেটা চায় আমরা সেটা করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের গোল। এখন বাকিটা তো একটু এই। ধন্যবাদ মাহবুবুর রহমান ভূঁইয়া। আপনাকে অনেক ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। শুধু দর্শক মণ্ডলী আপনারা শুনলেন নাজা আনবারের মৃত্যু ইউনিভার্সিটি থেকে শুরু করে এখন পর্যন্ত যে আপডেট নিউজটুকু আমাদের কাছে আছে, আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং পরবর্তীতে আরো যে আপডেট নিউজগুলো আসবে আটলান্টা টাইমস এর সঙ্গে থাকুন। আমরা সেই টাইম টু টাইম আমরা আ আপনাদের কাছে এই নিউজটি দেওয়ার চেষ্টা করব। সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের আ তার কয়েক ধরনের ছবি দিয়ে আ ভিসা সহ পাসপোর্ট নানান ধরনের ছবি দিয়ে মানুষ বিভ্রান্তিকর পোস্ট করতেছে। প্লিজ আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, এ ধরনের কোনো পোস্ট দেখলে যদি মনে হয় যে না এটা বিভ্রান্তিকর পোস্ট অথবা বিভ্রান্তিকর কোনো ধরনের টেক্সট এখানে দেওয়া হচ্ছে, প্লিজ এটাকে শেয়ার না করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। সঠিক তথ্যটি শেয়ার করবেন যেন তার ফ্যামিলি সঠিক তথ্যটি পায় এবং তার পরিবার যেন উপকৃত হয় এই তথ্যের দ্বারা। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।